আজ কি হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল? গতকালও হাজিরা দেননি অনুব্রত। শনিবারের পর রবিবারও গড়হাজির ছিলেন। এসডিপিও অফিসে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এই দুদিনই আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি দেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে এই দুদিন তিনি গড়হাজির ছিলেন এরকমই জানান। আজ হাজিরার আবেদন জানান অনুব্রত। এদিকে আজই আগাম জামিনের আবেদনেরও সম্ভাবনা। আইসিকে হুমকি গালিগালাজে অনুব্রতকে তলব করা হয়েছিল এসডিপিও অফিসে। পরপর দুদিন হাজিরা দেননি তিনি। অসুস্থতার কারণে তিনি হাজিরা দেননি বলে জানিয়েছেন চিঠিতে। যে অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির সঙ্গে তার একটা কথোপকথন ভাইরাল হয় এবং সেই কথোপকথনের জেরেই অনুব্রত মণ্ডলকে পরপর দুদিন এসডিপিও অফিসে তলব করা হয়েছিল, কিন্তু তিনি যাননি, তিনি হাজিরা দেননি। আইনজীবী মারফত চিঠি দিয়ে জানান তিনি অসুস্থ। আজ তিনি হাজিরা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অনুব্রত মণ্ডলের আইনজীবী আগের দিন এসডিপিও অফিস থেকে বেরোনোর সময় কি বলেছিলেন আসুন শুনব। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি, আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানো না, আইনের মোতাবেক জানান। কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, শনি রবি পরপর দুদিন তিনি হাজিরা দেননি, আজ হাজিরা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি জানা যাচ্ছে? কোনো তৎপরতা দেখতে পাচ্ছ? আজকে তিনি যাচ্ছেন এসডিপিও অফিসে? আপনাকে যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কিন্তু আজকে হাজিরা দেবেন এমনটা কিন্তু শোনা যায়নি। কারণ এই কারণে শোনা যায়নি কারণ অনুব্রত মণ্ডল কালকে যখন তার আইনজীবী পাঠিয়েছিলেন, সেই আইনজীবী গিয়ে তিনি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এবং তাকে ডাক্তারের 5 দিনের জন্য বেড রেস্ট লিখে দিয়েছেন। অর্থাৎ সেই কারণেই কিন্তু পুলিশও অনুব্রত মণ্ডলকে এখনো কোনো নোটিশ করেনি। অর্থাৎ 5 দিন পর পুলিশও আবার অনুব্রতকে নোটিশ করবে। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল কিন্তু সিউড়ি যে আদালত রয়েছে সেই আদালতে আজকে যে জামিনের আবেদন করতে পারেন। কারণ কি না, 4টি ধারা রয়েছে, তার মধ্যে 2টি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা। সেই জামিন নেওয়ার পরই হয়তো জামিন নেওয়ার পরই অনুব্রত মণ্ডল কিন্তু তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিও রীতি আগরওয়ালের মুখোমুখি হবে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। বোলপুরের আইসির বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড। ফেসবুক লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ নেতার, পরে ক্ষমাও চান বিক্রমজিৎ। এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত। ক্ষমা চেয়েছেন বিক্রমজিৎ, তবে এর পরেও কড়া দল। বীরভূম জেলার ছাত্র দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি এমন কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেছেন যেটি দল সমর্থন করে না বা তৃণমূল ছাত্র পরিষদ মান্যতা দেয় না। আমরা খোঁজখবর নিয়ে এই ঘটনার সত্যতা যাচাই করার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে। আজকে এই সাসপেনশনের মধ্যে দিয়ে আমরা বার্তা দিলাম, দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে যদি কেউ কোনো মুভমেন্ট করে তবে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। আগেও তাকে আমরা সতর্ক করেছিলাম। বীরভূমের টিএমসিপি সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। বিক্রমজিতের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা সিউড়ি থানার। এখতিয়ার বহির্ভূত মন্তব্যের জেরেই সিদ্ধান্ত বলে দাবি জেলা তৃণমূলের।